আরে রাজু, তুই আবার কই যাইতেছিস? মা, আমি ওইখান থেকে আসতেছি। আচ্ছা ঠিক আছে, যা। আরে টিভি অন করছে নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, টিভি অন করছে, তাড়াতাড়ি গিয়ে মাকে বলে আসি। এই যে মা, শুনতেছো? আমি টিভি দেখে আসি। আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, ছোটকেও আমার সাথে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, এই যে নে। চলো ছোট, আজকে আমরা টিভি দেখবো, অনেক মজা হবে। এই তো বড় বাড়িতে চলে আসছি, এই তো এখানে বসে পড়ি। আরে বাহ, এখানে বসে টিভি দেখতে তো ভালোই লাগতেছে। আরে কি ব্যাপার, এরা আবার এখানে কি করতেছে? এদের দেখলে তো আমার একটুও ভালো লাগে না। যাই তাড়াতাড়ি করে টিভির লাইনটা অফ করে দেই। আরে যাহ সালা, কারেন্ট চলে গেছে মনে হয়। চলো ছোট, আমরা তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাই। আরে কি ব্যাপার, এখানে আবার এটা কে? আরে এটা তো দেখি রিমি আপু। ও, বুঝতে পারছি, তাহলে রিমি আপু লাইনটা অফ করে দিছে। আরে কি ব্যাপার রাজু, তোমরা এত তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসলা কেন? কি হলো? একজন মা কতটা আপন হয়ে থাকে, যার মা নেই তাকে গিয়ে জিজ্ঞেস করে দেখো তো। দেখা যাক বন্ধুরা, মায়ের জন্য কে কে ভিডিওতে লাইক এন্ড সাবস্ক্রাইব করে। যারা মাকে ভালোবাসো না, তারা এই ভিডিওটি থেকে দূরে থাকো। আরে মা, আমরা টিভি দেখতেছিলাম, এজন্য রিমি আপু লাইনটাকে অফ করে দিছে। আচ্ছা কোনো ব্যাপার না, এই যে দেখো, তোমাদের জন্য আমি টিভি হয়ে গেলাম।